কি রে বইনা, তুই এত রাতে ফোন দিলি হঠাৎ করে? ভাই রে, তুমি মনে হয় আমারে দেখে শুনে সাগরও ভাসাই দিলা তোমরা। কি হয়েছে তোর? আমি না খুব কষ্টে আছি ভাই। কষ্টে আছিস মানে কি কষ্টে আছিস? আমি পারি না, কাউকে বলতে পারি না, কইতে সইতেও পারতেছি না রে ভাই। কি হয়েছে? তুই এতদিন তো কিচ্ছুই বলি না। আমি তো জানি তুই ভালোই আছিস। তোমরা বিশ্বাস করবে না দেখে আমি বলতে পারি না, আমার না খুব কষ্ট হয় জানো। আমার শ্বশুর না প্রতিদিন রাতে হে রুমে ডাইকে নিয়ে যায়, হে শরীর মাসাজ করে এলো। এত বড় কথা! এত বড় কথা তুই আজকে বলতেছিস হঠাৎ করে মানে? আমি আর সহ্য করতে পারতেছি না ভাই। কেন? তুমি আমার মামাতো ভাই, তুমি শুধু শরীর মাসাজ না, আরো অনেক কিছুই করায় নে। তুমি আমার মামাতো ভাই, তুমি তো আমার বড় না, তোমার বোনের কষ্ট সহ্য করতে পারবা, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। আর আমি যদি জানো, আমি যদি তাদের কথা না শুনি, হে ছেলেরে মিছে কথা কয়ে হে ছেলের দিয়ে আমার মায়ের খাওয়ায়। তোর উপরে তো নির্যাতন চলতেছে, তুই এতদিন আমারে বলতেছিস সোহেল ভাইরে বাইরে বলতি। আমি লজ্জায় বলতে পারি নাই, তোমার সাথে আমি আগের থেকে ফ্রি মাইন্ডে ছিলাম দেখা আমি তোমার বললাম। তবুও তোমার হন্তি এতদিন ফোন দেয়নি কে জানো? এদের বাড়ি যে কয়টা ছেলের বউ আসে, এগুলাই করায় না, তাদের অভ্যাস হয়ে গেছে গা, করতে করতে তারা না সইতে পারে। আমি তো ভাই পারি না। আমার ঘুমটাইতে তুই হারাম কইরা দিলি এসব বইলা, আমার তো মাথা নষ্ট হয়ে গেছে। আমার বোনে তো কষ্টে আছে, একটা ফুয়াতো বোন আমার, এত আশা করে আমরা বিয়ে দিলাম, তোর লাইফে এত কষ্ট। ভাই আমি একটা কথা বলি, তুমি হ্যাঁ ময়না আমাকে বল। এখান থেকে নিয়ে যাও। কালকে আমি এই কথা শুনি নাই, আমার শ্বশুর ডাকছিল, আমি যাইনি কে তার জন্য না, আমার শ্বশুর না আমার জামাইয়ের কাছে মিশে কথা বললা, আমার জামাই না আমার খুব মারছে। আর গরম খুসনি গরম দিয়া আমার পিঠে দাগ দেওয়াই দিছে। ইস, তুই ফুবুরে কিছু বলিস নাই? না, বলি নাই, শরম করে মা না, লজ্জায় কিছু বলতে পারি নাই ভাই। তোমার কাছে আমি ফ্রি মাইন্ডে বললাম না, আমি তো তাও তো তোমার বলতাম না, আমি কষ্টই করে যাইতাম, হতো বানিলে কিছু একটা করতাম। তুমি আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি আসো ভাই। এত রাত আত্মর অনেক হয়ে গেছে, এখন তোর যাওয়া সম্ভব না। আমি তোর সকালে যেভাবে হোক ওইখান থেকে নিয়ে আসবো। আর শোন, তুই কারোর সাথে কোনো তর্কটা আর কি করিস না, কারোর সাথে কোনো কথা কথা বলার দরকার নাই। আমি ফুবুরে বইলা আর ভাইয়ারে বইলা যেমনি হোক তোর ওইখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করবো। হ্যাঁ, আর এখান থেকে আমার যাও, মানে আমার সাথে আছে, কারণ সে আমাকে বলছে যে তুমি যখন এগুলা সহ্য করতে পারো না, তুমি তো নতুন, এক কাজ কর, তুমি যদি চলে যাও আমি তোমাকে হেল্প করতে পারি। আমি বলছি পরে যে ভাবি আপনারা কিভাবে থাকেন। পরে বলল যে আমরাও যখন নতুন ছিলাম না, তোমার মতোই ছিলাম, খুব মারতো কথা না শুনলেন তোরে, কারণ আমাদের তো আর বাবা মা নাই, আমরা যাবো কোথায়, আমাদের তো করে খাইতে হইব। পরে ভাবি এই কথা বলছে, না ভাবি না নির্যাতন সহ্য করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে গা। আমি তো ভাই পারি না। ভাবি বলছে যে তুমি যদি যাও আমি তোমার হেল্প করব, তুমি তোমার ফ্যামিলি কাউকে বলো। তো আমি তোমাকে বললাম, তুমি এখন কি করবা করো। তোর শ্বশুর এতটা খারাপ? ছেলেরা কিছু বলে না? না, ছেলেরা ছেলেরা তো আসলে সত্যি কথা কিছু জানে না। আর যদি সত্যি কথা আমরা বলতে যাই, বিশ্বাস করে না, আরো মারধর করে যে হ্যাঁ আমার বাবা মা মারা গেছে দেখে আমার বাবা এতটা খারাপ হতে পারে না, এ কথা বলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে টুপি মাথায়, তো এই পাঁচ মানুষের ওয়াক্ত তো নামাজ পড়ে এরকমটা বোঝা জানো, যায় না, দেখে তো এগুলা খুব সব ভালো মানুষ ভণ্ড, মনে হয়। এগুলা সবই ভণ্ড। হে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষটা ভালো জানায় যে আমি অনেক ভালো, কিন্তু সে মানে ভণ্ড। হে নামাজ পড়ে, এ ভণ্ড মানুষ, তুমি এর রূপ ধরতে পারবা না। এখন এই কথা বললে তো কেউ বিশ্বাসও করবো না, যেমন তোর স্বামী বিশ্বাস করে না। তো আমরা যে এই কথাগুলো তো শ্বশুরটা বলি, তো অন্য কাজে যদি বিষয়টা জানাতে যাই, তাহলে তো ওরা অবিশ্বাস করবে না। করবে না, কেউই বিশ্বাস করবে না তো। তাহলে বই না, এটা কথা কাজ কর না, তুই একটা প্রমাণ রাখ, তোর কাছে ফোন আছে না? হ্যাঁ আছে। তুই এক কাজ করবি, তোর জন্য নেক্সট টাইমে কখনো পরবর্তীতে তোর ডাক দিব না রুমে, তুই ভিডিওটা চালু কইরা যখন যেটা বলবো, যেটা করতে বলবো সেটা করবে, একটু ভিডিও করে রাখবি, তাহলে মানে শক্তিশালী একটা প্রমাণ পাবো, তোর নির্দোষ বিচার আমরা দিতে পারবো। এখন মুখে যদি বলতে যাই তাহলে ওরা বলবো কি, কই তুমি অত বড় একটা মুরবি মাসের নামে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামে তোমরা হুদাও দেখতে মিথ্যা কথা বলতেছো, তাহলে তোর কেউ বিশ্বাস করবো না। ভাইয়া হে রুমে যখন ডাকে না, কোনো মোবাইল হাতে দেয় না, হাতে মোবাইল রাখতে দেয় না, মোবাইল থুয়ে আসতে হয়।
প্রথমে আমার বড় যা মোবাইল নিয়ে গেছিল, এরকম করে দেখা মোবাইল নিয়ে গেছিল, এরা অনেক মারছে আর মোবাইলটাও ভেঙে ফেলাইছে। মোবাইল নিয়ে যাইতে দেয় না রুমে। আচ্ছা তোদের তো টিন টিন সেট কর না? হ্যাঁ। আচ্ছা তোর শ্বশুর যে রুমে থাকে ওটা তো টিন সিটি তাই না? হ্যাঁ। তুই দিনে কি করবি জানো, একটা লোহা দিয়ে টিনটারে একটু সাদা করবি, টিনটা একটু ফোটা করে তোর যা আছে না তোর সাথে হুম। ওর হাতে ফোনটা ধরাই দিয়ে তোরও যেদিন ডাক দিব অথবা তোর যা যেদিন ওই রুমে যাবো তোর শ্বশুরের বুগলো যাইবো কথা বলতে তোর কাজ করতে, তখন তুই ওই টিনের ফাঁকা দিয়ে ভিডিও করে রাখবি। এটা ভিডিও করে রাখলে হবে কি জানিস, তো সমাজের মানুষের বিষয়গুলো জানালে সমাজের মানুষের করে কথাগুলো বললে সবাই বিশ্বাস করবো। এখন তোর শ্বশুর এত পরিমাণ খারাপ, এটা যদি আমরা মুখে বলতে চাই তাহলে তো কেউ মনে হয় বিশ্বাস করবো না, আর আমরা উল্টো অপমান হব। দেখো আসলে কি জানো, টিন দিয়ে যে আমি ওগুলা করা, তুমি যে আইডিয়াটা দিছো সেটাও ঠিক আছে, কিন্তু টিন সেটা করলেন তো রে, এটা আমি কখনোই করতে পারবো না। কারণ হের মানে রুমের ভিতরে মানে চতুর সাইড দিয়ে পর্দা লাগানো, টিন সাদা করে লাভ নাই তো, পর্দা না সরাইতে পারলে তো ভিডিও করা যাবে না। তাও বলো তো না কি করবো এখন। তা ভিডিও না করতে হলে রেকর্ডটা চালু করে দেখবি কথাগুলা কি বলে, অথবা ভিডিও প্রমাণটা তাহলে উক্ত প্রমাণ থাকতো না রেকর্ড। হে কোনো কথাই বলবে না। এই যে হে মানে ফার্স্ট টাইমে বলে দিছে যে আমার রুমে আমি ডাকবো, আমার রুমে কোনো কথা হবে না, এগুলা এগুলা করতে হইব, যাতে দ্বিতীয়বার কোনো কথা বলা না লাগে। এর এখন বই না শুন, তোর সিদ্ধান্ত কি, তোর সিদ্ধান্ত যেটা এটা আমরা মেনে দেবো। এই বিষয়টা যদি কাউর আমি বলতে যাই, তো তোর মারে বলতে গেলাম, বড় ভাইরে বলতে গেলাম, তোমার খালুরে বলতে গেলাম, তো এগুলো তো বিশ্বাস করাইতে হবো। তাছাড়া বলবো কি বলে আমাদের মেয়েই ভালো না, আমার মেয়েই সমস্যা। আচ্ছা ভাই শোনো, আমার রেকর্ডই খারাপ হোক, আমি ভালো না, আমার রেকর্ডই খারাপ হোক, তবুও তুমি আমার এখান থেকে নিয়ে যাও। তো শোনো, আমার আমার রেকর্ড খারাপ হইলে আমার কিছু যায় আসে না, কারণ কি জানো, এটা খারাপ হয়ে গেছে আর কিছু করার নাই। কিন্তু এই যে আমি যে বাচ্চা থাকবো, আমার জীবনটা যে বাচ্চা থাকবো, তাও আমি মানুষের মুখে শুনতে পারবো যে আমি খারাপ, তবুও ভাল লাগবো। কিন্তু একটা শ্বশুর হয়ে ছেলের বউয়ের সাথে এমন করব, আমি এটা কখনো মেনে নিতে পারবো না, আর এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। শুধু মার খেয়ে যেমন এই কাজটা না করলেন তোরে, শরীরও তো ভাই আর সয় না। তো স্বামীর একটু বুঝায় বিষয়টা ক্লিয়ার করে বলতে পারিস না, বলে আব্বা যে আমার সাথে এমন এমন করে, আব্বা কেমনে জানি আমাদের টাকা বা মানে লক্ষণটা ভালো, একটু বুঝায় একটা আমি বউ। অনেকবার বুঝায় বলছি জানো, আমি অনেকবারই বুঝায় বলছি, কিন্তু সে আমার যে কয়বারই বুঝাইতে গেছি সেই কয়বারই আমারে মারছে। হ্যাঁ, একটা কথা, আমার বাবা কখনো ওই কাজ করবে না। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বলছি যে আমার শ্বশুর আমিও তো তাই মনে করি যে তোর শ্বশুর 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো মানুষ, ওর মনের ভিতরে তো খারাপই আছে সেটা তো আমি জানি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে এগুলো বলে, যে আমি বলছি যে যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, তো আব্বারে বিয়া দিয়া দেই, যার একটা যেহেতু এখন একটু জোয়ান আছে, তো তোমার আব্বুরে বিয়ে করাই দাও। আমার শ্বশুর কই কি না, আমার বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তখন কি আমার স্বামী কই কি, কয়ের বিয়ে, আচ্ছা বিয়ে যখন করতে চায় না তাহলে করানোর দরকার নাই, থাক এবি থাক, এ কথা বলে। আরে মানে হে তো মানে প্রয়োজন পড়ে না কেন, হে তো যে আমার বড় যা মেজো যা ওগুলো দিয়ে কাজ করে নে, এত অভ্যাস তো হয়ে গেছে, ওদেরও অভ্যাস হয়ে গেছে, আমার তো অভ্যাস না। এখন আমি কি করব। আমি তো আমার তো গভীর চিন্তায় ফেলাই দিলা তুমি ময়না। এখন তো তুমি আমার বোনটা ভালো দেখো, আর আমি কি করবো, তুমি বলো তুমি এত ফোন দিয়ে দিয়ে কথাগুলো বলতেছো, আর এতে শোনো, তোমার কষ্ট লাগতেছে। তোমরা এমন একটা ভাই আর আমার এমন একটা গার্জেন, একটা বারও মানে একটু তোমরা ভালো করে তদন্ত করে আমারে দিয়ে দিলা না, তোমাদের একমাত্র বোন আমি, আর তোমরা আমার এরকম সাগরের মধ্যে দিয়ে দিলা। আচ্ছা বইনা বলো তো তুমি, আচ্ছা তোমার শ্বশুরটা কি দেখে বোঝা যায় যে সে মানুষটা এরকম টাইপের? তুমি বলো তো, সারা দেখে তো খুব ভদ্রই মনে হয়, সমাজের মানুষ সবাই এলাকার মানুষ সবাই বলে তোমার শ্বশুর অনেক ভদ্র, কিন্তু তোমার শ্বশুরের মনেও টুপি নিয়ে যাতে শয়তান থাকে সেটা তো আর জানতাম না তোমার। শোনো, এটা অনেক বছর ধরে এর মনের মধ্যে এরকম শয়তানি, কিন্তু আমার যা ওরা অনেক চেষ্টা করছে যে মানুষের হাতে ধরাই দিব দিব, কিন্তু ধরাই দিতে পারে না। মানে হে খুবই ডেঞ্জারাস, এরকম ভাবে চলে আর মানুষের মধ্যে ভালো সাজে। তাহলে বলো আমি কি করতে পারি। এখন যখন এই বিষয়টা আমি ওরা বলতে যাইবো, তো তোমার কিছু ওদেরকে জিজ্ঞেস করতে যাবো, তখন অবশ্যই তোমার তুই যাই ডাক দিয়ে জিজ্ঞেস করবো। ওরা যদি সেই সময় গেলে মানা করে দেয় তাহলে তো দেখা যায় যে তোমার উল্টা বদনাম হয়ে যাবে।
এটা তো করবে, কারণ ওদের তো সংসার করে খাইতে হইব, কারণ ওদের তো আর বাবা মা নাই, ওরা যাবে কই? ওদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। ওরা এগুলা সহ্য করে সংসার করে খায়, আর আমার শ্বশুর যা বলে আচ্ছা বইনা, তুমি এক তাইরে কাজ করো, শুনতে শোনো, হয়। এখন যত কথাই বলছো, যত কষ্টের কথা আমরা শেয়ার করো, তুই প্রমাণ না থাকে তো আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা তুমি ছোট শোনো, একটা প্রমাণ আমারে দাও, মানে এমন একটা প্রমাণ দাও যেন কিছুটা হইলেও সেই বুড়ার উপর দোষটা, তোমার শ্বশুর উপর দোষটা আমরা দিতে পারি। তো তোমার শ্বশুর তো তোমাদের সাথে এরকম এরকম করে, তোমাদেরকে এরকম সমস্যা করে, তুমি একটু প্রমাণ দিলেই। আচ্ছা ভাই, আমি একটা তোমার কথা বলি, তুমি রাখবা? অবশ্যই রাখবো বোন, বলো না। আচ্ছা তুমি কালকে আমারে না নিতে আইসা তুমি আমার বাসায় মানে আমারে দেখতে আসবা, দেখতে আইসা একটু সিসি ক্যামেরা নাগে দিয়ে যাবা, ছোট একটা সিসি ক্যামেরা আমার শ্বশুরের রুমে মানে পর্দার আড়ালে মানে লাগাই দিয়া যাইবা। আচ্ছা তাহলে ময়না, বোন শোন, বলো। আমি একটা কাজ করি, কালকে না 2 দিন পরে যাই, আমি অনলাইনে একটা অর্ডার দিই, ওই যে পুতুলের ভিতরে একটা সিসি ক্যামেরা থাকে, মানে ছোট একটা পুতুল, অথবা অন্য মানে তোর শ্বশুর কোনো একটা লাইট আছে, সুইচের সিস্টেম আছে, মানে অনেক ধরনের সিস্টেম আছে বুঝছিস, ওরকম একটা সিসি ক্যামেরা নিয়ে আমি তোদের আচ্ছা দিমুনি। তুমি যেরকমই সিসি ক্যামেরা নেও যাতে বুঝতে না পারে যে এটার না ভিতরে না না, এটা সিক্রেট। ক্যামেরা আছে, ঠিক আছে? না না, এটা তো সিক্রেট মিশন, তাই না? আচ্ছা সিক্রেট যেহেতু। তাহলে আমি 2 দিন কষ্ট করে থাকি, এই 2 দিনের মধ্যে আমি প্রমাণ হাতে নিয়ে এরপরে যাব। আমিও সেটাই বলি, আমি দেখি কালকে অনলাইনে অর্ডার দিয়ে আমি তোমাকে একটা ক্যামেরা নাই, তারপরে দেখি ওই তাহলে বুড়ার চরিত্রটা, এইটা হলে থাপড়ে না, চরিত্র ঠিক করে দিব। এটা হলে না অনেক ভালো হবে, আর আমার জাদুটাও বাচ্চা যাইবো, তাদেরও জীবন শেষ হয়ে গেছে। তুই কথাটা বলছিস বোন আমার, লক্ষ্মী বোন, তুই ঘুমা, তুই কথাটা বলছিস, কথাটা মাথায় থাকলো, আর যত দ্রুত পারি আমি এটার ব্যবস্থা করতেছি। ঘুমামো থেকে এই যে একটু পরে বুড়ায় ডাক দিব, যাইতে হইব হের রুমে। আর আমার কেমন জামাই বউরে এত রাতে এর বাপের রুমের সেবা করার জন্য পাঠায় দেয়। আচ্ছা তোর আজকে যাওয়া লাগবো না, আমি তোর হাজবেন্ডের সাথে কথা বলতেছি, ওরা বলতেছি যে আমি অসুস্থ, আজকে না যেতে। না, এখন বলা যাবে না, এখন বললেন তোর বলবে যে অনেক কিছু বিচার দিছি। তুমি না অনেক রাতে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আমার বোনটা কোথায়, তখন বলবে যে হয়তোবা আমার পাশে বা আব্বার রুমে, ওগুলো বলবো, তখন তুমি বলবো যে আমি তার সাথে কথা বলবো, এভাবে বলে রুমে নিয়ে আসাবো আমারে। আচ্ছা বোনা ঠিক আছে, এখন তুই ঘুমা, আমি তোর জন্য দ্রুত একটা কিছু করতেছি, আর যত দ্রুত পারি তোর ওখান থেকে মুক্ত করার চেষ্টা আমি করতেছি। যেহেতু দূরত্ব মানে আমার দুই 2 দিন পরে তুমি আসবা, লাগাই দিয়ে যাবা, তারপরের দিন এসে আমারে নিয়ে যাইবা। আমি নইলে কিন্তু আমি আমি এই পৃথিবীতে থাকতে পারবো না তো এদের এত অত্যাচারে। ভেঙে পড়িস না ময়না, আমি যেহেতু আছি তোর তোর পাশে কেউ থাকুক না কেন, তোর ফুয়া তো পাই না, আমি তোর পাশে সবসময় থাকবো। তুই যদি সমস্যায় পড়ছিস, পৃথিবী যদি কেউ বিশ্বাস না করে, তোর প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি। তুই এখন ঘুমা, আর যার ব্যবস্থা করা লাগে আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, হ্যাঁ।